হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা তোমাদের ক্যাপশন দেখে বুঝতে পারছো কি এটা? এটা একটা শীতের মোদক পিঠে। এই পিঠেটা শিখতে হলে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো। আর এটা আমি 11 সসপ্যানটা খুবই উপকার পেয়েছি, তোমরা কিনে নিতে পারো। আমি এটা আগে ছোট ভিডিওতে আমি এটা দিয়েছিলাম, অ্যামাজন থেকে কিনেছি, কি মানে কেমনভাবে কিনতে পারো। যাই হোক, এই পিঠেটা তৈরি করতে আমি একটা নারকেলকে ভালোভাবে কুড়িয়ে একটু খানিকটা ভেলি গুড় দিয়ে, নারকেলটাকে অল্প নুন দিয়ে আর 5-7টা এলাচ দিয়ে ভালোভাবে নারকেলটা পুর তৈরি করে নিয়েছি। আমি কিন্তু 1 চিমটে নুন দিয়েছি, তোমরা সেটা পরিমাপটা তোমরা এইখানে এইভাবেই দেবে। আর এলাচটা বাড়াতেও পারো, আমি এলাচ 5-7টা ব্যবহার করেছি। এলাচটা খুবই ফ্রেশ ছিল। আমাদের এখানে পুরো পুরটা হয়ে গেছে। এবার সেটাকে আমি একটা থালায় ঢেলে নিলাম। এবার পিঠেগুলো তৈরি করতে যেগুলো উপকরণগুলো আরও যেগুলো লাগে সেগুলো আমরা রেডি করছি। এর জন্য আমি সুজির পিঠেটা তৈরি করেছি। এখানে কিছুটা জল দিয়ে পরিমাপ মতন তোমরা যেমন বানাবে সেরকম সুজি দেবে। সুজিটাকে যখন একটুখানি জলটা টেনে নিল, একদম গ্যাসটা এখানে বাড়াবে না, ফুটে গেলে কমিয়ে দেবে। এখানে আমি একটুখানি ঘি ব্যবহার করেছি সুজিটার মধ্যে, যাতে সুজিটার স্বাদটা বাড়ে। আর একটুখানি লবণ ব্যবহার করে পুরো সুজিটাকে ভালোভাবে আটা যেভাবে মাখে ওভাবে উপযোগী করে সুজিটাকে এবার ঢেলে নেব পাত্রে। আমাদের এখানে নারকেলের পুরটা এখন গরম, একটু ঠান্ডা হতেও সময় লাগবে। এদিকে তার সেইভাবে আমরা একটু সুজিটাকে ভালো করে আটার মতন করে চটকে চটকে একটু হাতে ঘি লাগিয়ে সম্পূর্ণ মেখে নেব। এইভাবে পুরো সুজিটাকে মাখা হয়ে গেলে এবারে আমাকে ছোট ছোট করে সুজিগুলো থেকে বল কেটে নিতে হবে। আমরা সুজিগুলো থেকে এরকম বল কেটে নিলাম। এই মিষ্টিটা তৈরি করতে গিয়ে কিংবা এই পিঠেটা তৈরি করতে গেলে আমাদের এই রকম একটা মোদক স্ট্যান্ড লাগবে। তোমরা যে কোনো শেপে তৈরি করতে পারো। আমি এরকম একটা মোদক স্ট্যান্ডে একটা বল ঢুকিয়ে আঙুল দিয়ে খুব বেশি করে পুরটাকে ভরার জন্য একটা গর্ত করে নিলাম। এবার সেই গর্তের মধ্যে ভরে 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 আমি নারকেলের পুর দিয়ে ঠিক পেছন দিকটা ভালোভাবে পরিষ্কার করে একদম মোদক স্ট্যান্ডটা খুলে আর একবার পেছন দিকটা সুন্দর করে যাতে খুলে না যায় শক্ত করে কেটে নিলাম। এইভাবে সব পিঠেগুলো একটু গড়ে নেবে। আর যখনই পিঠেগুলো গড়ে নেবে তার আগে মোদক স্ট্যান্ডটায় একটু ঘি লাগিয়ে নিতে হবে, হাতেও একটু ঘি লাগিয়ে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে। এবার এই পিঠেগুলোকে একটু করে ভাপিয়ে নিতে হবে, তার জন্যে আমাকে একটা স্ট্যান্ড একটা লাগবে। এবার আমি কিছুটা পিঠেগুলোর জন্যেরই কিছুটা দুধ নিলাম, ঘন দুধ, এর মধ্যে একটু জল মেশানো থাকবে না। 5-7 চামচ দিলাম একটু আমুল দুধ। আর তার মধ্যে একটু পুরো যখন দুধটা ফুটে যাবে তার মধ্যে একটু চিনি দিয়ে ভালোভাবে মাখো মাখো করে দুধটাকে আমি একটু অনেকটা কমিয়ে নিলাম। এবার তার মধ্যে একটু কেশর আমি ভিজিয়ে রাখবো, দুধে দেওয়ার জন্যে একটু কেশর ভিজিয়ে রাখলাম। সেই কেশর জলটা দিয়ে দুধটাকে আমাদের পুরো একটু কমে যাবে, দুধটা মাখো মাখো ক্রিম মতন হয়ে যাবে। এবার তার পাশে আমি আগে মোদকগুলোকে যেগুলো আমি পিঠে তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম একটা স্ট্যান্ডে। এবার দুধটা ভাপানো হয়ে যাওয়ার 5-7 মিনিট ভাপিয়ে নেবে। দুধটাকে তার মধ্যে ঢেলে দেবে গরম অবস্থায়, এরকম 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবে। আর আমি একটু গার্নিশনের জন্যে একটু গোলাপের পাপড়ি দিয়েছিলাম। আমাদের পিঠেটা রেডি, একদম খুবই নরম তুলতুলে পিঠে কি মিষ্টি তোমরা বুঝতেই পারবে না কি খাচ্ছ। অবশ্যই এটা ট্রাই করবে এবং আত্মীয় পরিজনকে দেবে, খুব ভালো লাগবে। রেসিপিটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, নমস্কার।